গত বাজারে বেচেছিলাম ধর 1050 টাকা আসলাম, তারপর বেশি পরে কয় 50 টাকা কম নাও গো। এইরকম বলি লাভবান বেশি হওয়া যাবে না, মানে মুহমু জমতে পারে, লস হতে পারে। সরকারের কাছে আমার একটা আবেদন, যার কারণ আমরা চাষি লোক আনতে এইভাবে তা চাষবাস করে সার মাটির যে দাম আর ডিএপি পাওয়াই যাচ্ছে না। কয়দিন শরীর বোঝাই পালাম না, গ্রামে এসেও নাই, তারপরে পালাম আছে 10 কেজি। কাছে চাষা আসি নাই গো, এখনো পালামি না। আসসালামু আলাইকুম দর্শক, আমরা সেই চাচার কাছে আবার আসলাম। আজকে মূল্য তুলতেছে, তার কাছে শুনবো তার মূল্যের বৃত্তান্ত, কত কেমন বেচতেছে, কি পরিমাণ খরচ হয়েছে, লাভ হচ্ছে কিনা, নাকি লস হয়ে যাচ্ছে। আপনারা সবাই ভিডিওটা দেখবেন, সবাই একটাকে ফলো দিয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। বাবা মূল্যতে এবার বিশাল লস গো, মূল্য তো লস, বিশাল লস হয়ে গেল। মানে মূল্য বাজার কম, তারপর বৃষ্টিতে মূল্যতে ভালো বড় হতে পারে, তারপর বাজারই কম। বাজার কত এখন যাচ্ছে? বাজার গত বাজারে বেচেছিলাম ধর 1050 টাকা আসলাম, তারপর বেশি পরে কয় 50 টাকা কম নাও গো। এই গাঁ মাথালে 50 টাকা 1000 টাকা মন দিল। তোমার এই মূল্য বুনে টোটাল এই তুলা পর্যন্ত না বাবু, ধরো এই জায়গা বই বুনিছিলাম 1 বিঘে বই বোনা, 1 বিঘে বইতে 1 কেন ডিএবি, 1 কেন মরক্কো ফসফেট, রুটন বরন, তারপর আরো ওষুধপাতি দিয়ে খরচ হয়েছিল ভালো, মেলা খরচ। জন এই বইতে আমার জন বাদে ধর আমি 5000 টাকা জনের ঠাই দিছি। আমার জন তো আমার জন হিসেবে আলাদা, আমি তো অনাবত লাগিয়েই থাই। তাই টোটাল মিলিয়ে 15,000 টাকা খরচ হয়েছে। তা তো হয়েছে 15,000 টাকা খরচ। 15,000 টাকার মূল্য কি পাচ্ছ? গত বাজারে ধরা কেবল 2500 টাকা বেশি, আর আজ তুলতেছি। আজকে যদি কালকে কিরম বাজার যায়, কালকে বেচার পরে হবে হিসাব। আজকে শুনলাম 800-900 বাজার গেছে মূল্য। আর 8-900, আর কাল আবার কালকে শনিবারে বাজার, আবার কাল না সলিব কি হবে না আল্লাহ অবশ্যই জানে। কাঁচামালের ব্যাপার তো। এইরকম যদি বাজার থাকে তাহলে কি লাভবান হওয়ার আশা আছে? এইরকম বলি লাভবান বেশি হওয়া যাবে না, মানে মুহমু জমতে পারে, লস হতে পারে। লস হলে তো বিপদই, লস হলে বিপদ হলে আর এখন কিরা এখানে বিপদ রক্ষা করবে কিরা? এখন ডক্টর ইনুস যদি মনে করে এই চাষির কিছু ভর্তুকি দিয়ে পূরণ করা, তাই করতে পারে। সরকার জান সে না, তা তো পারে। আর সে যদি কিছু মনে করে। তা তোমার ডাটার কি পরিবেশ হয়েছে? ডাটাতে ভালো ভালো পয়সা হইলে ডাটার দামই তো বেশি। ডাটার দামটাই ভালো। 15 টাকা আটি বেচা যাচ্ছে, 3 দিন বেশি, 3 দিন 15 টাকা আটি। ডাটায় কোনো দাম কম বেশি পাই নাই। আর তোমার মূল্য কাটা প্রতি কয় মন করে হওয়ার টার্গেট? এখন তো মূল্য ফলন কম হয়, এখন 3 মন টনে ফুরিয়ে যাবে নি। 3 মন হলে তোমার 800 কিলো হলে 3,32,000, 3,24,000, 3 মন টন হবে কাটায়, তার বেশি হবে না। তা তো খুব একটা লাভ হচ্ছে না। লাভ আর হবি না, তারপর যদি দাম থাকে 2000-1600-1800 বেচতে হলে কিছুটা তা পাওয়া যেত না। আর গত বছর মূল্য 1500 থেকে 2000 পর্যন্ত গেছিল। এবার বাবু দেশে মানুষ খাবি কেমা? এবার ধরো এখন মাসির কাছে টাকা পয়সায় বলি কম, এখন জোন একটা অন সিজনের মাসি জোন দিতে পারতেছে না। জোনের পুকুরে টাকা না দিয়ে খায়, তরকারি ফুরে বাজাচ্ছে। তবে এবার এই বৃষ্টিতে সবজির তো ব্যাপক ক্ষতি হয়। ক্ষতি হওয়ার পরও মানুষ কিনতে পারতেছে না, টাকা পয়সার অভাব মানছি। মিলিতে দেখছি 8 বাজার যাই যাচ্ছি, সকল সবজির দামই কম, ইসির দাম কম, কচুর দাম কম। তো আছে, কালকে বেচলাম 15 টাকা কেজি বেশি থোয়ালাম, 2 কেজি 30 টাকা, 3 কেজি 50 টাকা, এমআই বেশি থোয়ালাম। কি করবো? তাহলে আর কি বলবো, কাজ করিয়ে জন 5,000 টাকা জনের আগে তোমার সরকারের কাছে একটু আমার একটু করার দরকার। আমার এইসব চাষি কয়া দাও, ওই যে সরকার তোমার যাতে মানে শেয়ার করে নিয়ে যায়, সময় কয়া দাও। সরকারের কাছে আমার একটা আবেদন, যার কারণ আমরা চাষি লোক আনতে এইভাবে তা চাষবাস করে সার মাটির যে দাম আর ডিএপি পাওয়াই যাচ্ছে না। কয়দিন শরীর বোঝাই পালাম না, গ্রামে এসেও নাই, তারপরে পালাম আছে 10 কেজি। কাছে চাষা আসি নাই গো, এখনো পালামি না। এই কোন রকম পানি ফানি করে গাছে দেবো, কয়টা দানে দেবো, দিতেই পারলাম না। ইউরিয়া নিয়ে এসে দিতে হইলো। বর্তমানে সার পাওয়া যাচ্ছে না, ডিএপি কয়দিন পালামি না, আমার কাল আবার কি হবে জানিনি। তোমার কাছে কি মনে হয় সারটা কি আসলে পাওয়া যাচ্ছে না, নাকি ডিলাররা? এখন এ কথা আমার মনের কথা হবে, কি কবে। এখন এই সমস্ত সার দেশে তো আর আগে কোনো অভাব ছিল না। এখন অভাব কি তা গুদমে ভর্তি করে অভাব করতেছে না, এরা কেমন কি তা আল্লাহ সেই জানে, তারাই জানে। তার মনের খবর আমরা কেমন কবো? তাহলে সার না থাকলে মুরগাটা বীজ লাগাবা কিভাবে? এই চিন্তাতে করতেছি। আর মুরগি কাটার সময় তো মেলা সার দরকার। কাটা হবে 10 কেজি, 12 কেজি সার দিতে হয়। টিএসপি, পটাশ, ফসফেট, ইউরিয়া অনেক লাগে।
মুড় কাটার সময় যদি সার না থাকে তো ডিএপি পাইলেই না, তাহলে তো বিপদ। আমার তো এটা মুড়ি কাটা সিজন চলে আসলো মোটামুটি আনতে খরা যদি সুবিধা আল্লাহ দেয় তো আর ধরো 10-12 দিন ভাই লাগান শুরু হয়ে যাবে। সরকারের কাছে কি চাচ্ছ এই বিষয়ে? সরকারের কাছে আমার সারের দাম তো দরকার একটু কমায় নিয়ে চাষির যাতে একটু সুবিধে, সারটা কোনো বাজারে আসে এইটুকু আবেদন। তাছাড়া সরকার আমার আর কি করে দিবি না, এছাড়া কি কব।